ট্রেডার, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই ভিডিও অ্যানালাইসিসটি বাংলাদেশি ট্রেডারদের জন্য, যারা ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করে থাকেন। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত বাংলা ভাষাভাষী ট্রেডাররা আছেন, আপনাদের জন্য আমার আজকের এই আলোচনা। বর্তমানে বিশ্ব একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতির ভিতরে দিয়ে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো ধরনের ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এখন যে যুদ্ধ পরিস্থিতি, এটা আরও দীর্ঘদিন অব্যাহত বা চলমান থাকবে। যেহেতু ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট আন্তর্জাতিক যেই পরিস্থিতিগুলো আছে এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত, সেক্ষেত্রে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ট্রেড করার সময় আপনারা সংযমের সাথে শৃঙ্খলা মেনে ট্রেড করবেন। অতিরিক্ত কোনো ধরনের রিস্ক নিতে যাবেন না। আপনাদের মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিওটা সবসময় হিসাব করে আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন, এবং প্রত্যেকটা এন্ট্রি নেওয়ার পূর্বে এক্সিট পয়েন্টটা বের করে নেবেন, এবং অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। একজন ট্রেডার তখনই সফল সে যখন এন্ট্রি নেওয়ার আগে তার এক্সিট কি হবে সেটা সে নির্ধারণ করতে পারে। আপনার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট যদি নির্ধারিত হয় এবং আপনি জানেন, সেক্ষেত্রে আপনার এই ভোলাটাইল মার্কেটে লস দেওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা জানি এই মার্কেটে 95% লোক লস দেয়, মাত্র 5% লোক গেইন করে। এজ এ ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডার, আমি আপনাদের ধারাবাহিকভাবে আমার যেই ইলিয়ট ওয়েভ থিওরি নিয়ে আমি ট্রেড করি, আপনাদের সাথে সেটা সবসময় শেয়ার করার এবং আপডেট রাখার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে। আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আমি ইতিমধ্যে ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে, এখানে আপনারা যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন, এখানে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের জন্য এটা বিটকয়েন এন্ড ক্রিপ্টো বাংলা। এই প্লে লিস্টে গেলে আমি যে সমস্ত ভিডিও নিয়ে আলোচনা করেছি সেটা আপনারা এখানে পাবেন। আজকে আমি আমার আলোচনায় বিটকয়েন এবং গোল্ড নিয়ে চার্টটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা এখন গোল্ডের চার্টে চলে যাই। গোল্ডের আজকের নতুন আপডেট দেওয়ার পূর্বে চলুন আমি আমার পূর্বের যে ভিডিওতে কি বলেছিলাম গোল্ড নিয়ে, যদি এখানে 1 ঘন্টা বা 4 ঘন্টার চার্টে কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে সেল এন্ট্রি নিতে পারেন, যারা এগ্রেসিভলি ট্রেড করেন তাদের জন্য। আর যারা নিরাপদে ট্রেড করতে চান, তারা যখন এখানে ওয়েভ এ অথবা ওয়েভ ডাব্লিউ যে কোনো একটা এই দুইটা কারেকশনের যে কোনো একটা কারেকশন যখন শেষ হবে, এরপরে এখানে ওয়েভ বি অথবা ওয়েভ এক্স বা ওয়েভ এক্সে গোল্ড আবার উপরের দিকে রিভার্স করবে। যখন এখানে ওয়েভ বি বা ওয়েভ এক্স কমপ্লিট হবে, তখন আপনারা এখান থেকে সেল এন্ট্রি নিতে পারেন এবং আপনাদের স্টপ লস হবে প্রিভিয়াস হাই থেকে কিছুটা উপরে। গোল্ডের চার্টে আমি আমার গত আলোচনায় বলেছিলাম, এখানে আমরা একটা ডাউন মুভ দেখতে পাবো। এই ডাউন মুভটা আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনটা সাব ওয়েভের মাধ্যমে এখানে একটা ডাউন করে। সেটা হচ্ছে গত 11/9 এই সেপ্টেম্বর মাসের 11 তারিখে এখানে একটা লো করে গোল্ড 3616 এই লেভেলে। আমি বলেছিলাম গোল্ড এখানে আমরা গোল্ডের একটা তিনটা মুভ দেখতে পাবো। এখানে গোল্ড ডাউন হবে এতে, এরপরে আবার বিতে উপরে একটা আপ মুভ দিবে, তারপর এখানে সিতে আবার একটা ডাউন মুভ দিবে, অথবা এখানে ডাব্লিউ তারপরে এক্স এবং ওয়াই। আমি আমার গত ভিডিওতে এই দুইটা চরিত্রই দেখিয়েছিলাম। ডাব্লিউ এক্স ওয়াই এবং এবিসি খুব বেশি পার্থক্য নেই, খুব সামান্য একটা পার্থক্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোল্ড এখানে ওয়েভ এ অথবা ডাব্লিউ শেষ করার পরে এখানে আবার ওয়েভ বি বা এক্স এর উপরে একটা মুভ দেয়। তো আমি তখন আপনাদেরকে বলেছিলাম 1 ঘন্টার অথবা 4 ঘন্টার চার্টে যদি আপনারা কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পান, আপনারা সেল এন্ট্রি নিতে পারেন। আমরা এখানে দেখেন একদিনের চার্টে
আমি যদি এটাকে একটু জুম করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাই গত 9 সেপ্টেম্বর গোল্ড এখানে দেখেন একটা বিয়ারিশ এঙ্গুলফিং প্যাটার্ন তৈরি করে, তার মানে এখানে বিয়ারিশ সিগন্যাল এখানে দে নিচে নামার পূর্বে। এরপরে এখানে আমরা এতে নিচে ডাউন দেখি, এরপরে বিতে আবার আপ দেখি, তারপর এখান থেকে আবার গোল্ড নিচে ডাউন করে। 1 ঘন্টার চার্টে গোল্ড কিন্তু আমাদেরকে এখানে বিয়ারিশ সিগন্যাল দিয়ে দিয়েছিল। তো যারা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বুঝেন তারা আশা করি এখান থেকে এন্ট্রি নিতে পেরেছেন। অথবা আমি বলেছিলাম যদি আপনি এখান থেকে সেল এন্ট্রি নিতে না পারেন তাহলে এখানে যখন উপরে উঠবে বিতে বা এক্সে আপনারা তখন এখানে আবার সেলে যেতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি গোল্ড ইতিমধ্যে এক্স বা বি শেষ হয়েছে অথবা শেষ হওয়ার দ্বার প্রান্তে আছে। এখানে আমরা এই সপ্তাহে গোল্ডকে কি দেখতে পাবো? আমরা এই সপ্তাহে হয়তো দেখতে পাবো যদি এখানে এটা ডাব্লিউ এখানে এক্স হয়ে থাকে তাহলে ইতিমধ্যে ওয়াইতে চলাচল করতেছে। আর যদি এটা এক্স না হয় বি হয় তাহলে গোল্ড হয়তো এখান থেকে আর একটু উপরে উঠবে, খুব বেশি না, অল্প কিছু পরিমাণে উপরে উঠে তারপরে আবার ওয়েভ সির উদ্দেশ্যে নিচের দিকে ডাউন করবে। এইভাবে আমরা গোল্ডের চলাচলকে এইভাবে দেখতে পাই। আগামী এই সপ্তাহে আমরা হয়তো এরকম দেখতে পাবো। 17 তারিখে একটা বড় নিউজ আছে। এই সপ্তাহে আমেরিকার যে ব্যাংক রেট কাট, তারা এটা একটা বড় নিউজ। যদি এখানে খুব নেগেটিভ আসে তাহলে আমরা গোল্ডকে হয়তো পরবর্তীতে আরো উপরে দেখতে পাবো। আচ্ছা, সেটা পরের আলোচনা, এটা আমি ধীরে ধীরে আসবো। তো আমরা এখানে যদি এটা বি হয়ে থাকে তাহলে এখানে আর একটু উপরে উঠবে, তারপর আবার নিচে ডাউন হবে। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক সাপোর্ট লেভেল হচ্ছে এখানে আপনারা 3টা লেভেল দেখতে পাচ্ছেন, 3573, 3557 অথবা 3522। এই 3টা সাপোর্ট লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত এখানে বির পরে সি মুভটা আমরা নিচে ডাউন দেখতে পাবো। তখন এটা এইভাবে 5টা সাবওয়েভের মাধ্যমে এখানে সি মুভটা শেষ হবে। 1, তারপরে 2টা আবার উপরে উঠবে, এরপরে 3, 4, 5। এভাবে 5টা সাবওয়েভের মাধ্যমে গোল্ড এই সপ্তাহের প্রথম দিকে একটা নিচে ডাউন দেখতে পাবো এখানে যে কোনো একটা লেভেল পর্যন্ত। এটা একটা চিত্র, এটা হচ্ছে ওই বি যদি হয়ে থাকে গোল্ড তখন এরকম হবে, মানে আরেকটু উপরে উঠে আবার নিচে নামবে। আর যদি এখানে গোল্ড এক্সে মুভ শেষ করে সেক্ষেত্রে চিত্রটা সামান্য একটু পরিবর্তন হবে, খুব বেশি পরিবর্তন হবে না। তখন এখানে আমরা এখানে যে এক্স এর হাই আছে এটা হয়তো এটা আর ব্রেক করবে না, এখান থেকে এটা ওয়ান এ তে ডাউন হবে, তারপরে বি তে উপরে উঠবে, তারপর সি তে আবার ডাউন হবে। তখন ওয়াই তে এইভাবে 3টা মুভের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো ওয়াই এর যে 3টা মুভ আছে এই এ বি সি, এখানে ওয়াই যে মুভ আছে এই মুভটা এভাবে এবিসি মুভ দিয়ে নিচের দিকে ডাউন হবে। এখানে যে ওয়েভ এটা আছে ওয়াই, এই ওয়েভ এটাও 3টা সাবওয়েভের মাধ্যমে হবে। তখন ওয়াইটা আবার এখানে 3টা সাবওয়েভ হবে, এ, তারপরে বি, এখানে সি, এইভাবে এ করবে, তারপরে আবার এ বি সি, এভাবে উপরে আবার বিতে আপ হবে, তারপরে আবার সিতে নিচে ডাউন হবে। এই সিটা তখন আবার 5টা সাবওয়েভের মাধ্যমে ডিভাইড হবে। এখানে আমরা যদি এটা WXY মুভ হয় তাহলে আমরা সোমবার দিন বাজারকে হয়তো একটু গোল্ডকে আমরা সোমবার একটু স্লো মুভ দেখব। সেটা এখানে এ, তারপরে বি, সি তে আবার ডাউন হবে, এ তৈরি করবে, তারপর আবার এ বি সি আবার উপরে বি তে মুভ করবে, এরপরে সি তে আবার ডাউন হবে। দুইটা প্যাটার্নেই গোল্ডের টার্গেট হচ্ছে 3573, 3557 অথবা 3522। এই 3টা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত। তো যারা যারা ইতিমধ্যে গোল্ডের এন্ট্রি মিস করেছেন, ইন হতে পারেনি, তাদের জন্য এখানে আবার সুযোগ আছে। আপনারা এখানে যে কোনো একটা লেভেল থেকে সেলে যেতে পারেন। আপনাদের স্টপ লস হবে এখানে যে পূর্বের যে এখানে হাইটা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস হাই 3674 বা 75, তার কিছুটা উপরে আপনাদের স্টপ লস হবে এবং টেক প্রফিট টার্গেট হবে এই 3টা লেভেলের যে কোনো একটা লেভেল। এটা হচ্ছে আমার গোল্ডের আগামী সপ্তাহের প্রথম দিকের চিত্র।
আগামী সপ্তাহে আমরা ইউএস এর যে ব্যাংকের কাট রেট আছে ইন্টারেস্ট রেটের, সেদিন এখানে আমরা রেটটা যদি নেগেটিভ আসে গোল্ড উপরে আবার মুভ করবে। আলটিমেটলি গোল্ড কিন্তু লং টাইমে অনেক উপরে যাবে। এটা আমি শর্ট টাইমের অ্যানালাইসিস। আগামী 1 থেকে 2 দিন সোমবার বা মঙ্গলবার গোল্ড কি ধরনের চিত্র হতে পারে সেটার একটা ধারণা দিলাম। আমি সাধারণত ফান্ডামেন্টাল নিয়ে খুব বেশি মাথা ঘামাই না বা নিউজ খুব বেশি ফলো করি না। টেকনিক্যাল চার্ট হচ্ছে বা টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমার প্রায়োরিটি। সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে ফান্ডামেন্টালের তেমন কোনো আলোচনা দেখবেন না। যেহেতু যেহেতু গোল্ড এখানে আমেরিকার যে কাট রেট এটা একটা বড় নিউজ, ইন্টারেস্ট কাট রেট, সেজন্য এই নিউজটা এখানে একটু ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তবে গোল্ড আলটিমেটলি এখানে যে লেভেলেই নামুক এই লেভেল থেকে কিন্তু আবার উপরে একটা আপ মুভ দিবে। তো আপনারা যারা সেলে যাবেন তারা খুব বেশি অপেক্ষা করবেন না। এখানে যে কোনো একটা লেভেল, প্রথম দিকে এই লেভেল অথবা এই লেভেল আপনারা এক্সিট হয়ে যাবেন। এই দুইটা চিত্র হচ্ছে গোল্ডের আগামী সোমবার এবং মঙ্গলবারের এই ধরনের একটা মুভ আমরা দেখতে পাবো। আর যদি গোল্ড এখানে ডাউন না হয়ে আবার উপরে চলে যায়, এটাও হতে পারে, তাহলে কিন্তু এখানে যে এবিসি যে মুভটা আছে এটা কিন্তু পেন্ডিং। এটা গোল্ড আবার এখান থেকে যদি উপরেও যায় আবার এখানে একটা কারেকশন হবে। টোটাল কথা হচ্ছে গোল্ডের এখানে একটা ডাউন কারেকশন এখনো বাকি আছে। যতক্ষণ না গোল্ড এখানে ডাউন কারেকশনটা সম্পাদন করতেছে ততক্ষণ গোল্ডের যে উপরে যাওয়ার যে 4,000 বা $3,900 পর্যন্ত যে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা পেন্ডিং থেকে যাবে। এই মুভটা এখানে কমপ্লিট হওয়া খুবই জরুরি। যদি গোল্ডকে এই মাসে বা আগামী মাসের প্রাথমিক সময় পর্যন্ত 4,000 লেভেলে যেতে হয় তাহলে এই কারেকশনটা শেষ করতে হবে। তো আমি আপাতত এই চিত্র নিয়ে গোল্ডের আমার ট্রেড সেটআপটা আগামীকালকে যখন মার্কেট ওপেন হবে সোমবার দিন, আমি এই ধরনের একটা চিত্র নিয়ে আমার ট্রেড সেটআপটা আমি পরিকল্পনা করতেছি। তো আপনারাও আপনাদের ট্রেড সেটআপটা এভাবে পরিকল্পনা করতে পারেন।